যেভাবে বুঝবেন আপনি 90 দশকে প্রকৃত যশোরে জন্মগ্রহণ করেছিলেন। আকবর আলী মামার ফুচকা, যার পুদিনা পাতার টক আর ফুচকার সেই আলু ভর্তার স্বাদ আপনি জগতে যেইখানেই থাকেন না কেন আপনার বারবারই মনে পড়বেই। যত দূরেই থাকেন আর যত সুন্দর জায়গায় দেখেন না কেন, দিন শেষে আপনার ক্যান্টনমেন্ট কলেজ থেকে এয়ারপোর্টের রাস্তায় পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা মনে হবে। হাসান বুক ডিপোর কথা আপনি কখনোই ভুলবেন না। ভাজাপোড়া খেতে গেলেই আপনার লাল ইটের দোতলায় নূর হোটেলের জলপাইয়ের সসের কথা মনে পড়বে। দড়াটানার মোড়ের আড্ডা আপনার বারবার মনে পড়বে। যতই মিষ্টি খান না কেন, ওয়েসিসের দই আর জামতলার মিষ্টির স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। যত রঙের ডেজার্ট দেখেন বা খান না কেন, নূর হোটেলের লাল নীল গোলাপি রঙের ফালুদার চেয়ে দেখতে সুন্দর ডেজার্ট আপনি মিস করবেনই। পৃথিবীর যত চাই খান না কেন, ধর্মতলার সেই মালাই চায়ের স্বাদ আপনি কোথাও পাবেন না। যত বড় পার্কেই যান না কেন, মনের ভিতরে শুধু বিনোদিয়াই থাকবে। বিরামপুরের সেই সুবিশাল বটগাছ, সারদা ফ্যাক্টরির পাশেই পুরাতন পানির ট্যাঙ্কের অবশ্যই কিছু না কিছু স্মৃতি মনে থাকবেই। নাভারনের গরুর মাংস, গদখালির ফুল সবসময় আপনার মনের ভিতরে থাকবে। যত চটপটেই খান না কেন, ষষ্ঠীতলার কালু কাকার চুই ঝালের ছোলার চটপটি আপনার কাছেই সেরা। ঈদ মানে আপনার কাছে বন্ধু বান্ধব সবাই মিলে এয়ারপোর্টের রোডে আড্ডা। যশোর বোর্ড পলিটেকনিক আপনার কাছে খুব পছন্দের আড্ডা দেওয়ার জায়গা। যত বিশ্ববিদ্যালয়ে ঘোরেন বা পড়েন না কেন, MM কলেজের শ্যাওলা পাতার মতো দেখতে ওই মূর্তির নিচে বসে আড্ডার কথা আপনার সবসময় মনে পড়বে। পৃথিবীর যত জায়গাতেই আপনি যত রকমের বর্ষবরণ উৎসব দেখেন না কেন, উদিসি আর পৌর পার্কের কথাই আপনার মনে পড়বে। যত নদীই দেখেন না কেন, আমাদের বুড়ি ভৈরবের কথাই মনে পড়বে। যে রাজনৈতিক দলই করেন না কেন, হরিণ দেখতে বিএনপির তরিকুল কাকার বাড়ি বুড়ির বাগানে আপনি অবশ্যই গিয়ে থাকবেন। যত দূরেই যাবেন না কেন, ততই যশোরে ফেরার আকুলতা আপনার বাড়তেই থাকবে। আপনার কাছে পাগলা সেলিম, নুননবী খুবই ভয়ঙ্কর দুইটা নাম। উপশহর পার্কের ব্রিজ থেকে লাফিয়ে পড়ে ওই পুকুরে গোসলের স্মৃতি আপনার মনে ভাসবে। মুড়ি দিয়ে খেজুরের রস, খেজুরের গুড় আপনার কাছে যতই অমৃত। ঝাপা বাওড়, মরজাতের বাওড়, ভবদহ আপনার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা মনে হবে। তাই যশোরের এই প্রকৃতি নিয়ে আপনাদের যে আরো কত কিছু মনে আছে তা কমেন্টে লিখে যান এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। যেভাবে বুঝবেন আপনি 90 দশকে প্রকৃত যশোরে জন্মগ্রহণ করেছিলেন। আকবর আলী মামার ফুচকা, যার পুদিনা পাতার টক আর ফুচকার সেই আলু ভর্তার স্বাদ আপনি জগতে যেইখানেই থাকেন না কেন আপনার বারবারই মনে পড়বেই। যত দূরেই থাকেন আর যত সুন্দর জায়গায় দেখেন না কেন, দিন শেষে আপনার ক্যান্টনমেন্ট কলেজ থেকে এয়ারপোর্টের রাস্তায় পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা মনে হবে। হাসান বুক ডিপোর কথা আপনি কখনোই ভুলবেন না। ভাজাপোড়া খেতে গেলেই আপনার লাল ইটের দোতলায় নূর হোটেলের জলপাইয়ের সসের কথা মনে পড়বে। দড়াটানার মোড়ের আড্ডা আপনার বারবার মনে পড়বে। যতই মিষ্টি খান না কেন, ওয়েসিসের দই আর জামতলার মিষ্টির স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। যত রঙের ডেজার্ট দেখেন বা খান না কেন, নূর হোটেলের লাল নীল গোলাপি রঙের ফালুদার চেয়ে দেখতে সুন্দর ডেজার্ট আপনি মিস করবেনই। পৃথিবীর যত চাই খান না কেন, ধর্মতলার সেই মালাই চায়ের স্বাদ আপনি কোথাও পাবেন না। যত বড় পার্কেই যান না কেন, মনের ভিতরে শুধু বিনোদিয়াই থাকবে। বিরামপুরের সেই সুবিশাল বটগাছ, সারদা ফ্যাক্টরির পাশেই পুরাতন পানির ট্যাঙ্কের অবশ্যই কিছু না কিছু স্মৃতি মনে থাকবেই। নাভারনের গরুর মাংস, গদখালির ফুল সবসময় আপনার মনের ভিতরে থাকবে। যত চটপটেই খান না কেন, ষষ্ঠীতলার কালু কাকার চুই ঝালের ছোলার চটপটি আপনার কাছেই সেরা। ঈদ মানে আপনার কাছে বন্ধু বান্ধব সবাই মিলে এয়ারপোর্টের রোডে আড্ডা। যশোর বোর্ড পলিটেকনিক আপনার কাছে খুব পছন্দের আড্ডা দেওয়ার জায়গা। যত বিশ্ববিদ্যালয়ে ঘোরেন বা পড়েন না কেন, MM কলেজের শ্যাওলা পাতার মতো দেখতে ওই মূর্তির নিচে বসে আড্ডার কথা আপনার সবসময় মনে পড়বে। পৃথিবীর যত জায়গাতেই আপনি যত রকমের বর্ষবরণ উৎসব দেখেন না কেন, উদিসি আর পৌর পার্কের কথাই আপনার মনে পড়বে। যত নদীই দেখেন না কেন, আমাদের বুড়ি ভৈরবের কথাই মনে পড়বে। যে রাজনৈতিক দলই করেন না কেন, হরিণ দেখতে বিএনপির তরিকুল কাকার বাড়ি বুড়ির বাগানে আপনি অবশ্যই গিয়ে থাকবেন। যত দূরেই যাবেন না কেন, ততই যশোরে ফেরার আকুলতা আপনার বাড়তেই থাকবে। আপনার কাছে পাগলা সেলিম, নুননবী খুবই ভয়ঙ্কর দুইটা নাম। উপশহর পার্কের ব্রিজ থেকে লাফিয়ে পড়ে ওই পুকুরে গোসলের স্মৃতি আপনার মনে ভাসবে। মুড়ি দিয়ে খেজুরের রস, খেজুরের গুড় আপনার কাছে যতই অমৃত। ঝাপা বাওড়, মরজাতের বাওড়, ভবদহ আপনার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা মনে হবে। তাই যশোরের এই প্রকৃতি নিয়ে আপনাদের যে আরো কত কিছু মনে আছে তা কমেন্টে লিখে যান এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।